জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট 255। নাট্যমঞ্চ থেকে রাজনীতির ময়দান, শিক্ষকতা থেকে পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী, মন্ত্রী, জীবনের একের পর এক বাঁক পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের 23তম রাষ্ট্রপতি। সিনিয়র মানুষ, আমি আপনাকে চিনি। সিনিয়র মানুষ বলেই তো বলছি, আমি আমার দায়িত্ব মাই অফিস। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুলের। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও একাধিকবারের সংসদ সদস্য। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও শৈশব কৈশোরে রাজনীতির পাশাপাশি সংস্কৃতির প্রতি ছিল গভীর প্রভাব। দেখে স্যার, আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসেছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়েন। বিশ্ববিদ্যালয়ে জীবনেই যুক্ত হন রাজনীতিতে। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে 1969 সালে গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পড়াশোনা শেষে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। ঢাকা কলেজ সহ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। তবে রাজনীতির টান শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় সক্রিয় রাজনীতির পথে। 1986 সালে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হন। 1988 সালে নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিএনপিতে। সেই আন্দোলনকে দমানো যাবে না। মির্জা ফখরুলের রাজনীতির পথ অবশ্য সবসময় মসৃণ ছিল না। 1991 ও 1996 সালের নির্বাচনে পরাজয় এলেও থামেনি তার পথ চলা। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার সরকারের কৃষি ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল। এরপর ধীরে ধীরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে উত্থান। 2009 সালে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান। দীর্ঘ সময় ধরে দলটির অন্যতম প্রধান মুখপাত্র ও নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার হামলা, মামলা ও কারা নির্যাতনের শিকার হন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব দেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর এবার জীবনে যুক্ত হয়েছে নতুন পরিচয়, রাষ্ট্রপতি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়। নাট্যমঞ্চের অভিনেতা থেকে শিক্ষক, রাজপথের নেতা থেকে মন্ত্রী আর বিএনপির মহাসচিব থেকে দেশের 23তম রাষ্ট্রপতি। মির্জা ফখরুলের এই দীর্ঘ পথ চলা যেন বাংলাদেশের রাজনীতির এক বর্ণিল অধ্যায়ের গল্প। মামদুহা রাইসা, জাগো নিউজ।